তবে একেবারে এইটুকু বলতে পারি, সাধারণত আমি বলি না, চ্যালেঞ্জ, একেবারে চ্যালেঞ্জ করুন একটা বড় দল, সেটা বড় দল কি আসবে, যে বড় দল যিনি আসবে, যে বড় দল আসবে, তো সেই তারা ইনশাল্লাহ আরো স্মুথলি এটাকে রান করবে। ভাই আমার ওস্তাদ সমতুল্য আরমান সাহেব এবং আমার এই ছোট তুর্কি আমার সৈনিকগুলা, মানে ইয়াং ছেলেগুলো এবার আমার সমিতিতে, আলেকজান্ডার বো, জয়, সনি, এরা যে পারফরমেন্স করেছে এবং ডিএ তাইব থেকে আরম্ভ করে পুরো ক্যাবিনেট এই কাজটাকে ইনশাল্লাহ চালিয়ে নিয়ে গেছে। তাদের কাছে আমি আপনাদের সামনে তাদের কাছে মানে ক্যাবিনেটের পক্ষ থেকে আমি প্রেসিডেন্ট হিসেবে তাদের কাছে কৃতজ্ঞ। খুব ভালোভাবে স্মুথলি এটা রান করেছে। শিল্পী সমিতি চিন্তা করবে শিল্পীদের জন্য, আমাদের ফিল্ম নিয়ে চিন্তা করার দায়িত্ব তো আমাদের না, মূলত এই দায়িত্বটা হবে ইনশাল্লাহ যারা মানে ফিল্ম মানে যারা স্টেক হোল্ডার, যারা নির্মাতা, প্রডিউসার এবং যারা আমাদের অভিভাবক তারা করবেন। তো আমি আশা করি যে এখন যে অন্তর্বর্তীকালীন যারা গভর্নমেন্ট তারা অবশ্যই চলচ্চিত্র ব্যাপারটা বিশেষভাবে ভাববেন, কারণ বিনোদন ছাড়া মনে করেন যে একটা কি বলবো একটা জাতি মানে আনন্দ পেতে পারে না, তাই না? একটা বিনোদন অপরিহার্য একটা জীবনের একটা অংশ। তো আমি এই সরকার এবং এখন যেটা অন্তর্বর্তীকালীন এবং আমি নেক্সট যে গভর্নমেন্ট আসবে আশা করি, তো তারাও ইনশাল্লাহ আমাদের চলচ্চিত্র ভাববে এবং আমাদেরকে যে যে প্রবলেমগুলো আছে সেগুলো দূর করবে। এবং এর মধ্যেও অনেক আমাদের ফিল্মের যারা নেতৃস্থানীয় সংগঠনগুলো আছে তারা বসছেন, তারা অনেক কিছু করেছেন। মানে আমি এসে জানলাম, তাদেরকে তো সাধুবাদ জানাই যে ভাড়াগুলো কমিয়েছেন, অনেক 50 করেছেন, অনেক ভালো কাজ করেছেন। এফডিসির সাথে বসে আমাদের বিভিন্ন সংগঠন সবাই যারা নতুন সংগঠন এবং পুরনো সবাই মিলেমিশে বসে ইনশাল্লাহ অনেক কিছু ভালো ভালো কাজ করেছেন। তো আশা করি এরকম ছোট ছোট পদক্ষেপগুলো যখন একত্রিত হবে একটা বড় পদক্ষেপ তখন চোখে পড়বে। সংগঠকের সাথে ইন্ডাস্ট্রি কিন্তু মানে আগানো পেছনে মানে বলা ঠিক না, কারণ দেখেন আমাদের কতগুলো মিডিয়া, কতগুলো ইউটিউব এখানে আছে, কতগুলো চ্যানেলগুলো আছেন। তো কাজে সবারই আসলে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের প্রয়োজনটা আছে। মানে একটা ইউটিউবার যিনি তার একটা কন্টেন্ট বানান, একা ফ্যামিলি চালান, তারও যেমন প্রয়োজন, আবার মনে করেন বাংলাদেশের বেস্ট যারা পত্রিকা বা চ্যানেল আছে, অনলাইন আছে, তাদেরও কোম্পানি আছে। কাজে সব প্রত্যেকের আসলে প্রয়োজন আছে। বাট দেখার যেটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে মূল বিষয়টা চলচ্চিত্র কীভাবে এগোবে, এটা এই বিষয়টা মনে করেন যে এখনটা যারা নতুন সংগঠক এসছেন এবং তারা একটা পর একটা দিচ্ছেন, এটাকে আমরা ওয়েলকাম করি। কারণ এত বড় একটা নতুন মানে কি বলবো নতুনভাবে একটা আমরা এখন আমাদের সিচুয়েশন। তো আমি আশা করি যে এই সিচুয়েশনটাকে একটু তো ব্যালেন্স করতে একটু সময় দিতে হবে। এর মধ্যে আর সংগঠন ছাড়া কোনো কিছু হবে না, কিন্তু এটা আপনি 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 যেখানে যাবেন সংগঠন লাগবে। আসলে আমি সেন্সর বোর্ডে কখনোই মেম্বার ছিলাম না, কাজে আমি সেন্সর বোর্ড সম্পর্কে আমার একেবারেই আমার ওইরকম বোধ নেই। আমরা এটুকু বুঝতাম সেন্সর ছবিটা হবে মানে এই ছবিটার এমন কোনো সামাজিকভাবে কোনো অবক্ষয় যাতে না হয়, যাতে কোনো জেনারেশনের ক্ষতি না হয়, সেন্সর বোর্ড সম্পর্কে আমার ধারণা। আর সেন্সর সার্টিফিকেশন যেটা আসছে, যে গ্রেডেশন থাকবে, ছবিটা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, এইটা গ্রেডেশন এইটা। আর সেন্সর ওই ছবিটাই আগে ছিল একটা ছবিকে সার্টিফিকেট দিবে, এই দেশে চলার মতো এটা এমন কোনো বলয় সৃষ্টি করবে না যেটাতে জাতির ক্ষতি সাধিত হোক। তো কাজে হচ্ছে আমি এই দুইটার গ্রেডেশন মানে বুঝি যে গ্রেড ছবি কোন গ্রেডের হবে বেশি। কাজে আমি এর বাইরে ওনাদের কি কাজ সেটা আমি বলতে পারবো না। কাজে আমি যেহেতু অনেকের সময়ের দাবি ছিল, অনেক নির্মাতা চেয়েছেন যে আমাদের এই গ্রেড করে দেন, তো গ্রেডেশন সার্টিফিকেশন যেহেতু চালু হয়েছে তাহলে এটাকে ওয়েলকাম করি, দেখি না ইনশাল্লাহ। আলটিমেটলি সেন্সর তো হবে, তাই না? আর এখন যে গ্রেডেশন হওয়ার পরে যেটা অনেক বড় মানে মানে কন্টেন্ট ওয়াইজ যে যে প্রোডাক্টগুলো অনেক সময় মানুষ করতে পারতো না, এখন অনেকে সাহস পাবে, তারা সে যে ছবিটা যে গ্রেডেশনে পড়ে সেভাবেই দিবে। কিন্তু এখন মানুষ কন্টেন্ট বেস ছবি করতে পারে, এটা একটা ভালো দিক। বরবাদ, ডিরেক্টর মেহেদী হাসান, রনি, বরবাদ, সাকিব খান, অনেক কাজ, সুপার কাস্ট, বরবাদ নেক্সট। এটা তো বলা যাবে না। তবে একেবারে এইটুকু বলতে পারি, সাধারণত আমি বলি না, চ্যালেঞ্জ, একেবারে চ্যালেঞ্জ করুন। আমি তো একটু বাইরে ছিলাম, তো ওই ব্যাপারে ইনশাল্লাহ দোয়া করি উনি ভালো। উনি শরীরটা খারাপ তার না ভাই, একটু চোখটা তো ওপেন, উনি তো জানেন সব ওপেন হার্ট করা, তারপরে চোখের বেশি প্রবলেম। তো ইনশাল্লাহ উনি একটু সুস্থ বোধ করলে ইনশাল্লাহ নিশ্চয় হবে না ভাই। আমার ভাইয়ের সাথে
মানে আমি যোগাযোগ করছি। আচ্ছা, এফডিসিকে ঢেলে সাজানোর দায়িত্ব তো দাদাবাবু আমার না, তাই না? আমি এফডিসির একটা অংশ, আমি একটা এফডিসি বিরাট একটা মানে কি বলবো যে বাগানের মধ্যে আমি একটা ছোট ফুল গাছ, আমি হয়তো বা জবা বা জুই, কারণ এখানে হ্যাঁ অফকোর্স। তো আমরা তো ইনশাল্লাহ আপনারা দেখেছেন, তো দেখেন আপনাদের আজকে উপস্থিতি বলেন আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি কিনা দেখেন, এবং সম্মানের সাথে দেখেন। আমরা এর আগে অনেক বিচার সালিশ করেছি এবং আমরা স্মুথলি তো যতটুকু পেরেছি আমরা তো আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। তো আমরা হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই। এবং আমি মনে করি এখন তো অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্ট, এরপরে যে গভর্নমেন্টটা আসবে ধরে নিই আমরা ধরে নিতে পারি যে মনে করেন যে কী হবে সাধারণত আশা করা যায় অবশ্যই যে একটা বড় দল, সেটা বড় দল কি আসবে, যে বড় দল যিনি আসবে, যে বড় দল আসবে তো তারা ইনশাল্লাহ আরো স্মুথলি এটাকে রান করবে, আমার বিশ্বাস ইনশাল্লাহ। ঠিক আছে। আস্তে আস্তে সবাই এত তাড়াহুড়ো করিয়েন না, আস্তে আস্তে নেন।